কি করলো না করলো আমাদের আর কোনো ভাষা নাই, বলা আর কোনো কথা নাই। সো তার সাথে একটা খুব ভালো বন্ডিং আছে। আমাদেরকে ইউরোপ নিয়ে যাবে বৈধ পথে, এই কথা বলে ওনারা মরক্কোতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে জিম্মি করে মরুভূমিতে রাখে। ঘটনা হয়েছে হঠাৎ করে কে যেন কোথা থেকে যেন তার মোবাইলে কল আসলো, তার সাথে যোগাযোগ করলো। কইরা কে জানি আইসা আমার বাসার সামনে থেকে আমার ভাইয়ের রিসিভ কইরা কিভাবে জমি বেচলো, জমি বেচা আবার লোন করলো, কিস্তি উঠাইলো 20 লাখ টাকার মতন। এরকম কইরা আনলো, আনার পরে আমার ভাই আমাদের কারো কিছু জানায়নি, কারো কিছু বুঝতে দেয়নি। ঠিক আছে, বলতেছে আমার এক লোকে আমার স্পেন নিব, স্পেন নিব। তো আমার ভাইয়ের সাথে যোগাযোগ হয়নি, কথা হয়নি। পরে লাস্টে এই যে এই ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, এই ভাইয়ের সাথে কথা হয়েছে, বলছে যে আপনি টেনশন করেন না, আমার সাথে আছে আপনার ভাই। তো এর সাথেই যোগাযোগ হয়েছে, এর সাথেই কথা হয়েছে, বিস্তারিত কথা এই চিনে এই জানে। আর আমার ভাই জীবিত থাকলে আপনাদের সামনে ফেস করতো, কিভাবে মরলো, কে তারে মারলো, কি করলো না করলো আমাদের আর কোনো ভাষা নাই, বলা আর কোনো কথা নাই। তো আগে সৌদি আরব ছিল 7 বছর, সৌদি আরবে কাগজ ছিল না, আকামা ছিল না, ধরা খায়া বাংলাদেশে সে আইসা পড়ছে। আইসা সে দিশাহারা, ঋণ করে গেছে। তা বলছে কি আম্মা আমি বাহিরে যাবো, আমার বাবা নাই। একটা ছেলে, বউ মারা গেছে 9 মাস আগে ক্যান্সারে, ব্রেস্ট ক্যান্সারে। একটা ছেলে আছে 10 বছরের। বলছে মা আমার বউ তো নাই, আমার তো কোনো সংসার নাই, কিছুই নাই, আমার তো কিছু কইরা খাইতে হইব, আমি অপারেশনের রুগী, আমি তো বাংলাদেশে কিছু করতে পারবো না, আমি তো বাহিরে ছিলাম। তো ধরা খেয়ে যেহেতু আইসা পড়ছি, তুমি আমার কিছু আরো ঋণ কর্জ কইরা আমার টাকা দাও। তো উনি মনে করেন লোন কইরা টাকা পয়সা লয়ে এক থেকে ওর থেকে নিয়া আমার ভাই এই টাকা নিয়ে কার হাতে দিছে একমাত্র এই জানে। আর মেন যে এ কোথায় আছে অজ্ঞাত আর কি, তাদের আমরা চিনি না, জানি না। আমার ভাই যদি জীবিত থাকতো তাইলে চিনতাম, জানতাম। এটা চাচ্ছি যেতে আমার ভাইরে যারা এরকম করছে, এইভাবে নিচে নির্যাতন করে মারছে, না খায়া অসুখে অসহায় অযত্নে, আর এটা সুষ্ঠু বিচার চাই। চাকরি করে এরকম একটা পরিচয় দেয়, যে উনি ওনার ভিজিটিং কার্ড দেয়, উনি এম্বাসির প্রোটোকল অফিসার। উনি আমাদেরকে কনভিন্স করে আসলে এম্বাসির যে বিদেশি গেস্টরা থাকে, রাষ্ট্রদূতরা, তাদেরকে প্রোটোকল দেয়। সো তার সাথে একটা খুব ভালো বন্ডিং আছে। আমাদেরকে ইউরোপ নিয়ে যাবে বৈধ পথে, এই কথা বলে ওনারা মরক্কোতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে জিম্মি করে মরুভূমিতে রাখে। মরুভূমিতে রাখার এক পর্যায়ে নির্যাতন করে পরিবারের সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। তো আমরা অনেক সময় টাকা দিতে পারি, অনেক সময় দিতে পারি না। জমি বিক্রি করা, মায়ের গহনা বিক্রি করা, কিংবা সুদের উপরে টাকা আইনা তাদেরকে দেই। তো নির্যাতনের এক পর্যায়ে আমার এক সহযাত্রী ছিল, উনি সহ্য করতে না পেরে ওখানে স্ট্রোক করে মারা যান। তার লাশ নিয়ে আসলে আমি বাই দ্য চান্স, বাই লাকিলি, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি কোনোভাবে দেশে আসতে পারি। তো উনি হচ্ছে গ্যাং এর মূল হোতা। উনার আন্ডারে কম করে হলে 100 জন লোক কাজ করে। এর মধ্যে একজন আছে শরীফ, বাবু, প্রীতম, আরো অনেক নাম না জানা, ইভেন আফ্রিকান লোকও ওরা আছে। তো আমার সাথে আমার যে সহযাত্রী মারা গেছেন আবু তাহের, তার বোন এখানে আছে। তার বোন, তিনিও বলতে পারবেন ঠিক আসলে কতটুকু নির্যাতন করছেন আর কিভাবে তাদের আমাদের কাছ থেকে টাকা নিছে। আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো না। আমি কতটুকু হ্যাসেল ফেসেল করে আসছি। আজকে 3 মাস আমি এখানে। আমার কাছে এখন মনে হয় গাড়ি হর্ন দিলেও আমার কানে বাজে না, কারণ আমি এমন এমন ভাবে মানসিক ভাবে ডিপ্রেশনে চলে গেছি, গাড়ি হর্ন দিলে আমি এখন শুনতে পাই না, কারণ তাদের নির্যাতন, কান পিঠ যে পরিমাণ আমাকে নির্যাতন করছে। তারপরে আর আমি কোনো কিছু, শুধু টাকার জন্য। তাদের টাকা দিলে ভালো থাকি। ইভেন 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে একবার খাবার দেওয়া হয়তো, সেটা দিত খুব বা রুটি, শুকনো রুটি উইদাউট পানি ছাড়া, পানিও দিত না। আর গমের সাতু মাঝে মধ্যে দেওয়া হয়তো, সপ্তাহে একবার। তো ওরা, আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় প্রায় একসাথে বাঙালি 36 জন ছিলাম। এর মধ্যে লাকিলি একজন মানে আনলাকিলি মারা যায়, আমি লাকিলি তার লাশ নিয়ে দেশে আসি। আরো নাম না জানা অনেকে এবং নাম জানা অনেকে বন্দী আছে, কিন্তু তাদের পরিবারের সাথে যোগাযোগ করি। তারা মুখ খুলতে রাজি না, এই জন্য যে আমি আজকে মুখ খুলবো, কালকে আমার ভাইয়ের লাশ আমার হাতে ধরাই দেওয়া হবে। তো অনেকে জিম্মি আছে। তো আপনাদের কাছে, মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়ার কাছে আমার একটাই অনুরোধ, এই যে গ্যাং, ওনার আন্ডারে ওনাকে ঠিক কিভাবে সরকার বা পুলিশ কিভাবে ওনার থেকে তথ্য বের করবে, বের করে বাকি যে সদস্যগুলো আছে, এর মধ্যে কেউ স্পেনে থাকে, যেমন ওনাকে যার মাধ্যমে ইন্ট্রোডিউস করাই দিছে ওনার শরীফ, উনি স্পেনে থাকে, উনি বলে যে আমি ওনার মাধ্যমে আসছি। তারপরে ওই লিঙ্কে উনি ওখানে যায়। তো ওনাদের বিভিন্ন, যেহেতু দালাল, উনি এক নামে কখনো এক অ্যাকাউন্টে টাকা নেয় নাই, বিভিন্ন অ্যাকাউন্ট ইউজ করে হুন্ডির মাধ্যমে মানি লন্ডারিং করে উনি আসলে টাকাগুলো নিতেন।